মা হওয়া প্রতিটি মেয়েরই স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকটা মেয়েরই থাকে অনেক পরিকল্পনা। আজকেও ঠিক এরকমই একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি ডক্টর সাদিয়া। গত দুটি ভিডিওতে আপনাদের বেশ রেসপন্স পেয়েছি, তাই তো আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে থাকছে আমি আমার হসপিটাল ব্যাগে বাবুর জন্য কি কি নিয়েছি। তাহলে চলুন দেখে আসি কি কি শপিং করেছি আমি আজকে বাবুর জন্য। প্রথমেই আমার দরকার ছিল একটি সুন্দর ব্যাগ, তাই আমি বাবুর জন্য এই ব্যাগটি চুজ করেছি। 3 পিসের এই ব্যাগটিতে ছিল একটি ফিডার রাখার ছোট্ট ব্যাগ, একটি সাইড ব্যাগ এবং একটি বড় ব্যাগ। যে সন্তানকে এখনো দেখিনি অথচ তার জন্য কত মায়া আর কত পরিকল্পনা। এই হসপিটাল ব্যাগে আমি প্রথমেই যেটা নিয়েছি সেটা হলো একটি ডায়পার, যেটা নিউবর্ন বেবিদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তাই আমি একটি ভালো দেখে ডায়পার আগে থেকে কিনে রেখেছি। এরপরে যেটা নিয়েছি সেটা হলো বেবি উইপস, বা অনেকে এটাকে ওয়েট টিস্যু বলে থাকে, যেটা বেবি জন্মের পর থেকেই কিন্তু আমাদের অনেক কাজে লাগে। তাই আমি মনে করি এটা হসপিটাল ব্যাগে সবার আগে ঢুকিয়ে নিয়েছি। এরপরে আমি বেবির জন্য কিনেছি কিছু কসমেটিক্স, যেগুলো বেবি হওয়ার পর থেকে আমার অনেক বেশি দরকার হবে। আমি এই জন্য চুজ করেছি কোডোমো ব্র্যান্ড। কোডোমো ব্র্যান্ডের জিনিসগুলো অনেক ভালো, বেবির ত্বকের জন্য অনেক ভালো, তাই আমি এগুলো চুজ করেছি। এরপরে আমি নিয়েছি বেবির জন্য এক পেয়ার সফট শুজ, যেটা আমার তুলতুলে বেবির পাকে ওয়ার্ম রাখবে। এই ছোট্ট শুজ আমার অনেক বেশি পছন্দ। এরপরে যেটা আমি নিয়েছি আমার বেবির জন্য একটি বেবি কেয়ার কিট। এটি 10 পিসের একটি বেবি কেয়ার কিট। এখানে বেবির কেয়ারের জন্য সমস্ত কিছু আছে, আপনি আপনার প্রয়োজন মতো এগুলো ব্যবহার করতে পারেন। নিউবর্ন বেবি থেকে শুরু করে টডলার বেবি পর্যন্ত আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। নিউবর্ন বেবিদের যেহেতু একটু স্পেশাল কেয়ার দরকার, তাই তাদের জন্য তো সবকিছু স্পেশাল করতে হবে। আমি আমার নিউবর্ন বেবির জন্য নিয়েছি একটি নেল ট্রিমার। বাচ্চাদের নখ কাটা কিন্তু একটি বিশাল বড় ব্যাপার, তাই আমি এই নেল ট্রিমারটি কিনেছি, যেটাতে সহজে আমি আমার বেবির নখটা কেটে দিতে পারবো। এতে বাচ্চার হাত কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। খুবই সফট একজোড়া সক্স নিয়েছি আমি বাবুর জন্য, এটা দেখতেও কিন্তু অনেক কিউট। এরপরে আমি নিয়েছি বাবুর জন্য দুটো ক্যাপ টাওয়াল। এটা বাচ্চাদের খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আমি ক্যাপ টাওয়ালটা কিনেছি খুবই পছন্দ করে। ক্যাপ টাওয়ালটা যেন অনেক সুন্দর হয় এবং আমার বাবুকে এর মধ্যে রাখলে যেন অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ টাওয়ালটা অনেক সুন্দর এবং অনেক সফট। এর মধ্যে বাবুকে অনেক সুন্দরভাবে জড়িয়ে রাখা যাবে এবং বেবি বেশ কমফোর্ট ফিল করবে। এরপরে আমি নিয়েছি বেবি রিপ। এটা সিলিকন বেবি রিপ, যদিও এটা এখন লাগবে না, কিছুদিন পরে লাগবে। তারপরে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা আমি নিয়েছি সেটা হলো ইউরিন ম্যাট। এটা কিন্তু মনে করে সব সময় রাখবেন। এরপরে আমি বেবির জন্য একটি ব্ল্যাঙ্কেট নিয়েছি, যেটা আমার বেবিকে ওয়ার্ম রাখবে। ব্ল্যাঙ্কেটটা খুবই সুন্দর এবং অনেক কমফোর্টেবল। আপনি আপনার বেবিকে খুব সহজেই এই ব্ল্যাঙ্কেটের মধ্যে জড়িয়ে রাখতে পারেন। এই ব্ল্যাঙ্কেটটা বেবিকে পরানো অনেক ইজি। এক্ষেত্রে বেবি কোনো রকম ইরিটেট হবে না। বাচ্চাদের ড্রেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে, বাচ্চাদেরকে যেন সহজে সেটা পরানো যায়। এরপরে আমি নিয়েছি বেবির জন্য একটি ক্যাপ সেট। এর মধ্যে ছিল একজোড়া পা মোজা, হাত মোজা এবং একটি মাথার ক্যাপ, যেটা বাচ্চাকে ওয়ার্ম রাখতে খুব হেল্প করবে। বেবির জন্য আমি কিছু নর্মাল বিপস নিয়েছি। এই বিপসগুলো আপনি সহজে বাচ্চাদেরকে ব্যবহার করতে পারবেন। এরপরে আমি নিয়েছি বেবির জন্য কিছু নিমা। এই নিমাগুলো কিন্তু জন্মের পর থেকে লাগবে। নিমাগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আমি খুবই কমফোর্টেবল এবং কটন নিমাগুলো ইউজ করেছি, যেন বেবির কোনো রকম ইরিটেশন না হয়। আমি কিছু ফুল রম্পার কিনেছি, যেগুলো বাবুকে ফুল কভারেজ করে রাখবে। রম্পারের ম্যাটেরিয়ালগুলো ছিল খুবই সফট এবং কমফোর্টেবল। রম্পারগুলোতে সুন্দর সুন্দর লেখা ছিল, এগুলো আমার খুবই ভালো লাগছিল। বাচ্চাদের জিনিসগুলো দেখতে আসলে খুবই কিউট। এই যে দেখুন, আমি কিছু হাফ রম্পারও নিয়েছি, যেগুলো গরমের সময় বাবুকে পরাতে পারবো। এই যে এটাতে লেখা আছে আই লাভ মাম্মা, এটাতে লেখা আছে আই লাভ ড্যাডি। এরকম সুন্দর সুন্দর কিছু আমি রম্পার বাবুর জন্য কিনেছি এবং আরো একটি ক্যাপসেট কিনেছি আমি বাবুর জন্য। এছাড়াও আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস, সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো। আমি বাবুর জন্য কিনেছি একটি মেমোরি বুক। এই মেমোরি বুকটিতে আমি আমার নিউবর্ন বেবির সমস্ত স্মৃতি সুন্দর করে লিখে রাখতে পারবো। তার ছোট থেকে বেড়ে ওঠার গল্পগুলো খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখতে পারবো। তাই জন্য আমি এই মেমোরি বুকটি কিনেছি। আসলে সব মায়েরাই চায় তার ছোট্ট ছানাটির সব মুহূর্তগুলো ধরে রাখতে। এই ছোট্ট ছানাটিও একসময় অনেক বড় হয়ে যাবে, তখন এগুলো দেখে সে কতই না মজা পাবে। বেবির পাশাপাশি আমি আমার জন্য ম্যাটারনিটি ড্রেস, স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে সবকিছু প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। সেগুলো ভিডিও করে আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু মায়েদের এই প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু হসপিটাল ব্যাগে অবশ্যই নিতে হবে, কারণ মা এবং বেবি দুইজনেরই কিন্তু এই সময় সমান যত্নের দরকার। মা সুস্থ থাকলে তবেই তো বেবি সুস্থ থাকবে। এরপরে আমি বেবির জন্য নিয়েছি
কিছু সুন্দর, সুন্দর নকশি কাঁথা। কাঁথাগুলো খুবই সুন্দর এবং অনেক কমফোর্টেবল। এগুলো আমার অনেক পছন্দ হয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমার প্রেগন্যান্সি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন এবং কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। সেগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।